কতদিন হয় নারী দেখো, কতদিন হয় উলঙ্গ ছবি দেখো, কতদিন হয় মোবাইলে রাত দিন নর্তকী দেখো। এই যে বেঈমানের মতো চুল রাখছো, কেউ নাই তোমার অভিভাবক? কে তোমারে বলবে যে এটা মুসলমান না? পেশাব করে পানি নাও না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে হাতের আঙ্গুল দিয়া দেখাইছে, সাহাবীরা দেখো এই কবরে আযাব হইতেছে। কেন জানো? নবী নিজে বলছে এই ব্যক্তি প্রস্রাব করে ঠিকমতো পবিত্র হইতো না, এই কারণে তার কবরে আযাব হচ্ছে। এটা নবী বলে নাই? স্পষ্ট হাদিস বাবা, আল্লাহ নবী নিজে দেখাইয়া বলছে যে এই কবরে আযাব হচ্ছে। কেন? সে প্রস্রাব করে, দুইটা বর্ণনা, একটা হলো প্রস্রাব করে পবিত্র হওয়ার ক্ষেত্রে তার গুরুত্ব কম ছিল, আরেকটা বর্ণনা হইল প্রস্রাব করার সময় 1-2 ফোঁটা 3 ফোঁটা যে ছিটকা পড়ে পিছনে, আবার এই ছিটা থেকে ঠিক মতো সে ফরহেজ করতো না, খেয়াল করতো না, এমন জায়গায় এমনভাবে পেশাবও করে ফেলছে যার কারণে 2-4টা ছিটকা প্রস্রাবের লুঙ্গিতে জামাতে এসে পাল্টায় পড়ছে, অথচ সে গুরুত্ব দিত না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন প্রস্রাবের ছিটা থেকে ঠিক মতো পাক ছিল না, খেয়াল করে নাই, খোদার কসম নবী বলছে এই কারণে তার কবরে আযাব হইতেছে। তোমরা বলো আব্বা, মাঝবয়সী মুসলমান বলে কি পরিমাণ মুসলমান, কি পরিমাণ নওজোয়ান পেশাব করে পানি নেয় না, কি পরিমাণ কল্পনা করেন, প্রস্রাব করে টয়লেট পেপার ব্যবহার করে না। এই অপবিত্র মানুষ তার জীবনটা কাটে কেমনে, রাত কাটে কেমনে বলে? ইনসান হওয়া আল্লাহ তাআলা, আমি এই জন্য বলতেছিলাম আল্লাহ তাআলা আমাদেরকে হায়াত দিয়েছেন, আমরা অস্তিত্বহীন ছিলাম। কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম। আল্লাহ বলেন কেমনে এমন মালিকের নাফরমানি করো? আরে তুমি তো মৃত ছিলা, তোমার তো নাম ছিল না, আমি আল্লাহ তোমাকে জীবন দিয়েছি। এইভাবে আল্লাহ মনে করায়, আল্লাহ যেন কাছে নিয়ে কইতেছে এই বেটা কাইফা তাকফুরুন, আরে কেমনে আমার সেজদা না দিয়া থাকলা বেঈমান, আমি তোরে বানাইছি বেটা, তোরে আমি বানাইছি বেটা, আজকের রাত আমি দিছি, তোরে ঘুম থেকে আমি জাগাইছি বেটা, বেঈমান একটা সেজদা দিলি না, মানুষের বাচ্চা।